হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে তোমাদের জন্য আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, তোমাদের জন্য আজকে 10 থেকে 50 টাকার মধ্যে যে এই রকম একটা ব্রাইডাল লুক করা যায় সেটাই আজকে তোমাদের সাথে দেখাতে চলেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থেকো, স্কিপ করো না, তাহলে স্টেপ বাই স্টেপ মেকআপ তোমরা বুঝতে পারবে না যে মেকআপটা আমি কিভাবে করলাম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখে নিই ভিডিওটা কীরকমভাবে আমি শুরু করলাম। হ্যাঁ, আর তার সাথে কিন্তু আমি মেকআপটা পুরো ওয়াটারপ্রুফও করেছি, সেটাও আমি লাস্টে তোমাদের সাথে টেস্ট করে দেখিয়েছি। ভিডিওটা এবার শুরু করা যাক, অনেক বকবক করে ফেলেছি, চলো। তো প্রথমেই আমি এখানে একটা টোনার ইউজ করে নিচ্ছি, ডাবর গোলাবাড়ির রোজ টোনার। তো এটা তোমার 30 টাকা মতো দাম নিয়েছিল, এর কমেরও একটা রয়েছে 10 টাকা না 15 টাকা মেবি হবে। তো আমি এই 30 টাকার বোতলটা নিয়ে নিয়েছিলাম। টোনারের মূল কাজই হলো আমাদের মুখে যে ওপেন পোর্সগুলো থাকে সেইগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে, তাছাড়াও মুখটাকে সতেজ করতে সাহায্য করে, আর পিএইচের ভারসাম্যটা বজায় রাখতে কিন্তু প্রচুরভাবে সাহায্য করে। এরপর আমি ইউজ করে নেবো একটা ময়শ্চারাইজার। এখানে আমি জয়ের 10 টাকার যে ময়শ্চারাইজারটা পাওয়া যায় অ্যালোভেরার, ওইটাই আমি এখানে ইউজ করছি। পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সবসময় মনে রাখবে প্রত্যেকটা স্টেপ করার পরে কিন্তু মিনিমাম 3 থেকে 5 মিনিট হাতে সময় নিয়ে করবে, তাহলে কিন্তু ফেসে ভালোভাবে অ্যাবজর্ব করার একটা টাইম পায়। আর ফেসের সাথে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার গলাতেও কিন্তু ময়শ্চারাইজার ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি ইউজ করছি এই 10 টাকার কাজল, আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ড্র করার জন্য। তো প্রথমেই আমি কি করছি, কাজলটাকে ভালো করে আমি আমার হাতে স্মাচ করে নিচ্ছি। নেক্সট তারপর আমি আমার একটা আইব্রো করার যে ব্রাশটা থাকে সেই ব্রাশটা দিয়ে আমি স্পুলিটা দিয়ে আগে ভালো করে কম করে নিলাম, তারপর আমি নেক্সট স্টেপগুলো করছি। যেহেতু আমার আইব্রোটা ভালোই হচ্ছে মোটা, তাই জন্য আমি যতটা কম প্রোডাক্ট নেওয়া যায় সেটা নিয়েই জাস্ট যেটুকু করতে হয় লাইনটা সেটাই আমি ভালোভাবে ড্র করে নিচ্ছি। আর প্রথমেই আমি কিন্তু একদম সামনে থেকে ইউজ করিনি, জাস্ট মাঝখান থেকে আমি সামনের দিকটা কিছুটা গ্যাপ রেখে তারপর কিন্তু আমি ইউজ করছি। ওই ব্রাশের মধ্যে যেটা থাকবে সেই ব্রাশটাই শুধু জাস্ট সামনের দিকে আমি অ্যাপ্লাই করবো। তো এটা ব্ল্যাক কাজল, তাই জন্য আমি একটু কম প্রোডাক্ট নিয়ে ইউজ করার চেষ্টা করছি, যাতে না একটা বাজে টাইপের আর্টিফিশিয়াল আইব্রো দেখতে লাগে। যতটা ন্যাচারালভাবে রাখা যায় সেটাই আমি চেষ্টা করেছি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে পুরো আইব্রোটা আমি ড্র করলাম। আর তোমরা যদি স্টেপ বাই স্টেপ আইব্রো ড্র কিভাবে করতে হয় সেটার ভিডিও যদি লাগে তাহলে আমার চ্যানেলে অলরেডি সেরকম একটা ভিডিও পোস্ট করা রয়েছে, সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা একটু চেক করে নিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমার আইব্রোটা পুরোপুরি কমপ্লিট। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাব, আমি আমার আইব্রোটাকে ভালো করে ক্লিন করে নেব। তো ক্লিন করার জন্য আমার এখানে কনসিলারের প্রয়োজন। তো 10 থেকে 50 টাকার মধ্যে কখনোই কনসিলার তোমরা পাবে না, তাই এখানে আমি কনসিলারটা বানালাম সেটা তোমরা দেখতেই পেলে, একটা স্প্রিংসের বিবি ক্রিম আর এখানে কম্প্যাক্ট পাউডার নিয়েছি পন্ডসের। এই দুটোকে ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে তারপর আমি আমার আইব্রোটা ক্লিন করতে শুরু করব। তো প্রথমেই দেখো আমি আমার একদম সামনের দিক থেকে হালকা করে টেনে টেনে ব্যাপারটাকে ক্লিন করার চেষ্টা করছি। তো এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু যেহেতু হোমমেড একটা বানানো কনসিলার, তাই জন্য কিন্তু তোমরা যতটা পারবে তাড়াতাড়ি করার চেষ্টা করবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাড়াতাড়ি করে তোমরা এরমভাবে করবে, করার পরেই ব্লেন্ড করার চেষ্টা করবে, নাহলে ড্রাই হয়ে গিয়ে ওখানে একটা প্যাচি টাইপ হয়ে যায়। তাই আমিও তাড়াতাড়ি করার চেষ্টা করলাম যতটা তাড়াতাড়ি পারি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে নিচের লাইনটা আগে ভালো করে আমি ক্লিন করে নিলাম, তারপরে আমি ওপরের লাইনটা ক্লিন করছি। তো সেম আমি এই আইব্রোটা হয়ে যাওয়ার পর আমার আর একটা আইব্রো, সেটাও আমি সেমভাবে ক্লিন করে নিচ্ছি। এই ধরনের বানানো কনসিলারে যে এরকম একটা ভালো কভারেজ দেবে সত্যি আমার ধারণার বাইরে ছিল। হ্যাঁ, অনেক ভিডিও হয়তো দেখেছি, কিন্তু ভিডিও দেখার থেকে নিজে করলে একটা বেশি ফিল করা যায় যে না, একটা ভালো ব্যাপার আসছে, টেক্সচারটা খুব সুন্দর একটা আসছে। তো সত্যি এখানেও আমি ইউজ করে খুব আমার ভালো লেগেছে, এত সুন্দরভাবে একটা কনসিলার বানিয়ে আমার আইব্রোটাকে ভালো করে শার্প করে নিলাম। তো তোমরাও এরকমভাবে করে দেখো, সত্যি খুব ভালো ফিনিশিং আসে। তো নেক্সট আমি আমার পুরো আইলিডে ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করব। করেই আমি কিন্তু দেখো ভালো করে আগে ব্লেন্ড করে নিচ্ছি। একটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি আর একটা যখন অ্যাপ্লাই করছি তারপরে কিন্তু আমি ব্লেন্ড করছি। তোমরাও এরকমভাবেই করবে, তাড়াতাড়ি যতটা পারবে তাড়াতাড়ি ব্লেন্ড করার চেষ্টা করবে, নাহলে খুব তাড়াতাড়ি সত্যি শুকিয়ে যায়। তার কারণ এটাই, যেহেতু আমরা লুজ পাউডার ইউজ করেছি। তো নেক্সট আমি ইউজ করব এরকম একটা ছোট্ট কিউট, আমি এটা নিউ মার্কেট থেকে পারচেস করেছিলাম, এটা 1.5 বছর হয়ে গেল।
আর মোটামুটি একটা পিগমেন্টেশনেরও ব্যাপার আছে, ভালোই একটা মানে কালার কম্বিনেশনগুলো আসে। তো তোমরাও চাইলে কিন্তু হচ্ছে তোমাদের বাড়ির আশেপাশে যেসব স্টেশনারি দোকানগুলো আছে সেখানে কিন্তু এরকম 30 থেকে 50 টাকা বা 60 টাকার মধ্যেও তোমরা আইশ্যাডো প্যালেট খুঁজে নিতে পারবে। তো আমার এটার দাম পড়েছিল 30 টাকা। খুবই সুন্দর যে এত একটা চিপেস্ট বাজেটের মধ্যে যে এরকম একটা আইশ্যাডো প্যালেট পাবো, তো আমি ভাবতে পারিনি। আর আমি খুব স্মোকি আইস করতে খুব ভালোবাসি, তাই জন্য আমি এটা কিনেছিলাম। তো দেখলাম না সত্যি খুব সুন্দর। তো তারপরে আমি এরকম একটা শিমার টাইপের মানে ডাস্ট টাইপের হচ্ছে শিমার টাইপের নিয়েছিলাম। খুব একটা যে ভালো বলবো না, আবার খুব একটা খারাপও বলবো না, মোটামুটি ভালোই ফিনিশিং দিয়েছে। তো আমি এখানে কাট ক্রিজ টাইপের করতে চাইছি, তো ওখানে ব্রাশ না ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম ইয়ারবাডসের সাহায্যেও কিন্তু এরকমভাবে আই মেকআপ করা যায়। তো কোনো রকম ব্রাশ ছাড়া ইয়ারবাডস দিয়ে যদি মেকআপ তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, তাহলে আমি ওরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কত সুন্দর একটা কাট ক্রিজ আমি মোটামুটিভাবে একটা করে নিতে পেরেছি, সেটা তোমাদের আমি একটু ক্লোজভাবে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে একটা সফট নিউড আই মেকআপ। তো এখানে আমি একটা 5 টাকা দেখতেই পেলে হচ্ছে ভ্যাসলিন ইউজ করছি প্রাইমারের জন্য। প্রাইমার কখনোই তোমরা 30 থেকে 50 টাকার মধ্যে পাবে না, যদিও পাও সেটা মানে খুব একটা ভালোভাবে কাজ দেয় না, তার থেকে এটাই বেস্ট। মেকআপটাকে অনেকক্ষণ স্টে করার জন্য কিন্তু প্রাইমার কিন্তু বেস্ট অপশান। প্রাইমার যত তোমার ভালো হবে মেকআপ কিন্তু তত ভালোভাবে তোমার স্টে করবে। তো দেখো এখানে আমি ভালো করে আমার মুখে জিনিসটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে যতক্ষণ না তোমার ফেসে মনে হচ্ছে যে ব্যাপারটাকে মানে পুরো মিশিয়ে স্মুথ টাইপের হয়ে যাচ্ছে, একটা ভালো মানে ফিল হচ্ছে, ততক্ষণে কিন্তু তোমরা ভালো করে জিনিসটা কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করেই যাবে। তো নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করছি 10 থেকে 50 টাকার মধ্যে যে লিপস্টিকগুলো আমি মানে ইউজ করেছি এই ভিডিওর মধ্যে। তো প্রথমেই আমি আমার আন্ডার আইয়ে যেসব জায়গাগুলো আমার একটু প্যাচি ডার্ক স্পট এই জায়গাগুলো যে রয়েছে সেই জায়গাটায় আমি আমার যে লিপস্টিকটা ইউজ করলাম ওটা কিন্তু 10 টাকাই নিয়েছিল, একটা মানে ব্রাউন টাইপের লিপস্টিক। সেটা আমি আমার আন্ডার আইয়ে, আমার নোজ এরিয়ার সাইডে, আমার গালের এই সাইডগুলোতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইড করার জন্য, যেহেতু এই জায়গাগুলো একটু প্যাচি আর ডার্ক স্পট রয়েছে বলে। ডার্ক স্পট এরিয়াগুলোতে ভালো করে কালার কারেকশন করে নিলে তাহলে এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে একটা ভালো ফিনিশিং আসে। আর যদি কালার কারেকশন না করে যদি একটা ফাউন্ডেশন যদি ইউজ করে ফেলো তাহলে ওই জায়গাগুলো কিন্তু পরবর্তীকালে কালো বা গ্রে কালারের কিন্তু একটা প্যাচিনেস আসার সম্ভাবনা থাকে। দেন নেক্সট আমি এখানে ইউজ করে নিচ্ছি স্প্রিংসের ওই বিবি ক্রিমটা। প্রথমে আগে ডট ডট করে আমি আগে এক সাইডে হচ্ছে লাগিয়ে নেব, তারপরে আমি ব্লেন্ড করে আবার অপর সাইডটা করব। এটার শেড নাম্বার ছিল 01 ফ্রম বেজ। তো আমার মনে হচ্ছে আমার স্কিন টোনের থেকে এটা একটু মনে হয় ফেয়ার হবে। তো আমি ব্লেন্ড করে দেখার পর আমি বুঝলাম যে না, ব্লেন্ড করার পর জিনিসটা মুখের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। তবু আমার মনে ছিল 02 যে টোনটা ছিল সেটা নিলে মনে হচ্ছিল ভালো হবে, কারণ আমি একটু ন্যাচারাল মানে আমার যে স্কিন টোন সেটা রেখেই মেকআপ করতে ভালোবাসি। ওর থেকে মানে লাইট হবে এটা আমি অতটা পছন্দ করি না। তাও ঠিক আছে, যখন নিয়ে ফেলেছি তখন আমি এটার ওপরেই মেকআপটা পুরো করে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তারপরেই আমি মনে হচ্ছে যে আরেকটু কভার দিলে ভালো ফিনিশিং আসবে, তাই আমি আবারও আরেকটু অল্প করে ভালো করে আবার ডট ডট করে নিচ্ছি, নিয়ে আবার জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ড করলে কিন্তু এটা মাথায় রাখবে যে বিউটি ব্লেন্ডারটা রয়েছে ওর মধ্যে যেন একদমই জল না থাকে, মানে হালকা শুকনো হালকা ভিজে এরকম থাকবে, তাহলেই কিন্তু তোমার বেসটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে আসবে, একটা মানে ফ্ললেস ব্যাপারটা চলে আসবে। তো আমি সেমভাবে অপর দিকেও ওই একই প্রসেসে ফাউন্ডেশনটা লাগিয়ে, মানে সরি ফাউন্ডেশন নয়, এটা বিবি ক্রিম, তো ওটা লাগিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তার সাথে আমার গলার যে এরিয়াগুলো ফাঁকা ফাঁকা লাগছে সেই জায়গাগুলোও করে নিচ্ছি, যাতে মনে হয় যে না একটা আর্টিফিশিয়াল ব্যাপার লাগছে, মানে গলার টোন আর মুখের টোনটা মানে এক রাখার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু সেম যখন মেকআপ করবে ফেস আর গলা যেন পুরো একই টোন লাগে সেই রকমভাবেই মেকআপ করবে, তাহলে আরও বেশি দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি কনসিলারের জায়গায় সেই একই প্রসেস করেছি, পাউডার আর হচ্ছে ওই বিবি ক্রিম একসাথে মিক্স করে আগে আমি আমার যে হাইলাইট পয়েন্টগুলো রয়েছে এক সাইডে আগে লাগিয়ে আগে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরের সাইডে আবার লাগিয়ে ঠিক একই প্রসেসে ব্লেন্ড করে নেবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কতটা হেল্পফুল হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, সেই কারণে বেলটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে, ওটা করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট আমি
ব্লাশারের জন্য এই রেড লিপস্টিকটা নিয়েছি। এটার দাম পড়েছিল 15 টাকা মতো সামথিং, হ্যাঁ 15 থেকে 10 টাকার মধ্যেই হয়তো পড়েছিল। আর এই যে ক্রিম ব্লাশ, এটা আমার কাছে মানে সব থেকে ভালো লাগে, মানে ভালো লাগার জিনিস। তোমাদেরকে আমি কি করে বোঝাবো, মানে একটা মেকআপের মধ্যে যে সব কিছু যে পার্ট টু পার্ট থাকে ওই রকমই ব্লাশারও তো একটা পার্টের মধ্যেই পড়ে। তো আমার মেকআপের মধ্যে সব থেকে ভালো লাগে হচ্ছে এই ব্লাশার। আমি এমনিও নর্মাল লাইফে ব্লাশার আর হচ্ছে একটু হালকা করে কাজল মাস্কারা এইগুলো পরতে খুবই ভালোবাসি। তো এখানে দেখো একটা 10-15 টাকার লিপস্টিক দিয়ে এত সুন্দর একটা মানে ব্লাশ, মানে এত সুন্দর স্মুথভাবে মানে ব্লেন্ডিং হবে আমি সত্যি ভাবতে পারিনি, মানে না ভিডিওটা করলে আমি বুঝতেই পারতাম না। তো এরপর আমি নেক্সট আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য পন্ডসের এই লুজ পাউডারটা নিয়েছি। এখানে আমি চন্দনের যে মানে যে টোনটা রয়েছে ওইটা নিয়েছি। পুরো যে মানে হোয়াইট কালারের যে পাউডারটা যেটা হয় ওটা আমি নিইনি, কারণ এটার একটু বেশি ভালো ফিনিশ আসে আমার মনে হয়, তাই আমি এটা নিয়েছি। এবার তোমাদের ইচ্ছা, তোমাদের কাছে যদি ওই পাউডারটা থাকে তো তোমরা ওটা দিয়েও করতে পারো, এটাই না বলছি না যে এই পাউডারটা দিয়েই তোমাদের করতে হবে। তো পাউডারের ক্ষেত্রে কিন্তু কঞ্জুসি করলে হবে না, তোমাদের কিন্তু ভরে ভরে পাউডার লাগাতে হবে, ভালো করে মানে থুপে থুপে মানে পাউডারটা লাগাতে হবে। কারণ আমি এই মেকআপটা পুরো ওয়াটারপ্রুফ করেছিলাম, তাই জন্য পাউডারটা যেখানে যেখানে তোমাদের ভালো মানে ঘাম হয় মনে হচ্ছে সেই জায়গাগুলোতে ভালো করে পাউডারগুলো অ্যাপ্লাই করবে। তো নেক্সট আমি এখানে আমার সেই 10 টাকার কাজলটাই হচ্ছে ইউজ করছি। তো যেমন দেখলে একটা উইং টাইপের করেছি, ওই রকম টাইপের একটা মানে যেহেতু আমি সাবেকি লুক করতে চেয়েছিলাম। তো ভয়েস দিতে দিতে হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো, তাই জন্য আমি অফ করে বসেছিলাম। আবার যখন বৃষ্টি কমলো তখন আমি ভয়েস দিলাম, তার কারণ আমার আগের ভয়েসটা শুনে মনে হচ্ছে যে আমার সাউন্ডটা লো হয়ে গেছে আর বৃষ্টির সাউন্ডটা হাই হয়ে গেছে, মানে এত জোর বৃষ্টি এসেছিলো। তাই আবার সেকেন্ডবার আবার ভয়েস করতে বসলাম। তো যেখানে ছিলাম আগে প্রথমে কাজলটা অ্যাপ্লাই করলাম ওয়াটার লাইনে, তারপরে আমি যে ডার্ক ব্রাউন যে আইশ্যাডোটা ছিল সেটা দিয়ে ভালো করে স্মাচ করে নিলাম। স্মাচ করার পর যে আইব্রোটা আমি যে ড্র করেছিলাম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে, সেটা দিয়ে আমি একটা উইং করার চেষ্টা করছি ব্ল্যাক শ্যাডো দিয়ে, কোনো এখানে কাজল বা লাইনার ইউজ করিনি। ব্ল্যাক শ্যাডো দিয়েই ভালো করে ইনার কর্নারটাও আমি একটু টেনে দেবো। দেওয়ার পর আমি তারপর যে লাইট ব্রাউনটা যেটা রয়েছে সেটা দিয়ে আমি আবার স্মাচ করতে করতে টেনে টেনে দিচ্ছি। দেখো কিভাবে আমি করছি, আমি এই জায়গাটা বোঝাতে পারছি না। তো ওই রকমভাবে হালকা করে টেনে টেনে করলে একটা ভালো সুন্দর একটা উইং টাইপের চলে আসে, যেটা আমিও ক্রিয়েট করে ফেলেছি। আমার এই ধরনের আই মেকআপ খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম ধরনের মেকআপ ভালো লাগে সেটা আমাকে জানিও। আর আমি এখানে 10 থেকে 50 টাকার মধ্যে কোনো হচ্ছে মেকআপ ফিক্সার পাইনি, তাই জন্য DIY যে একটা ফিক্সার আমি বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে স্প্রে করছি। আমি এই ফিক্সারটা কীভাবে বানালাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, তাহলে আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট আমি এখানে ইউজ করছি হাইলাইটার, পয়েন্টে একটু হাইলাইটস করার জন্য, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি। তো এখানে আমি ইউজ করেছিলাম ওই যে চোখের কাটক্রিজটা করার সময় যে শিমারটা নিয়েছিলাম সেটাই আমি ইউজ করেছিলাম, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসেনি বলে আমি আর নেক্সট আমি এখানে একটা লিপ ড্র করার জন্য লিপ লাইনার ইউজ করছি। এটা আমি 10 টাকার মধ্যেই পেয়ে গেছিলাম। প্রথমে আমি আমার ভালো করে লিপটাকে ড্র করে নেবো, তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো লিপস্টিকের জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি যেটা আমি ব্লাশারের মানে ব্লাশারের জায়গায় ইউজ করেছিলাম রেড কালারের লিপস্টিক। তো যেহেতু এটা ব্রাইডাল লুক তাই জন্য আমি রেড লিপস্টিক এখানে মানে অ্যাপ্লাই করেছি। আর নিউড আইয়ের সাথে রেড লিপস্টিক সত্যি খুব ভালো যায়, তাই আমি এখানে রেড লিপস্টিকটাই ইউজ করেছি। তো লিপস্টিকের কালারটা খুব সুন্দরই ছিল, যে খুব একটা ক্যাটক্যাটের লাল কালার আসছে বা খুব লাইট আসছে সেরকম নয়। তো চলো আমার লুকটা পুরো রেডি। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো মেকআপটা তো দেখলে, এবার দেখো মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হলো, সেই রেজাল্টটা তো ভালো করে তোমরা দেখে যাও। তো দেখো এখানে আমি জল ভালো করে মুখে ঢেলে একটা হোয়াইট টিস্যু দিয়ে এখানে টেস্ট করলাম। তো দেখো কোনো কিন্তু মেকআপ এখানে ওঠেনি। তো মানে এত সুন্দর হয়েছে মেকআপটা আর ওয়াটারপ্রুফও হয়েছে, তো আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা একটু আমাকে জানিও, আমার তাহলে আরও বেশি ভালো লাগবে।
বন্ধুরা দেখলেই তো 10 থেকে 50 টাকা খরচা করে কিন্তু এইরকম একটা ব্রাইডাল লুক করা সম্ভব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে। টিল দেন বাই।